5 আগস্টের পরে পুলিশ কতটা ঘুরে দাঁড়িয়েছে কিংবা একটি যে জনবান্ধব পুলিশের যে প্রত্যাশা সেটি কতটা পূরণ হয়েছে। আমার সঙ্গে আছেন আমাদের ক্রাইম রিপোর্টিং চিফ কামরুজ্জামান খান, তার কাছ থেকে আমরা শুনি। যেমন ভাই, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে পুলিশ নিয়ে বিভিন্ন সময়ে আমাদের জনমনে নানা রকম প্রশ্ন, আতঙ্ক, প্রশ্ন, উদ্বেগ এবং নানান রকম অভিযোগও রয়েছে। সেই প্রেক্ষাপটে 2024 সালে 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানেও পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। মানুষের প্রত্যাশা ছিল যে 5ই আগস্টের পর অন্তর্বর্তী সরকার এবং পরবর্তীতে যে নির্বাচিত সরকার বর্তমানে এসেছে, পুলিশ তার পুরানো যে বদনাম সেটা ঘুচিয়ে একটা ভালো জনবান্ধব পুলিশ তৈরি হবে। সেটা নিয়ে আজকের এই প্রতিবেদন করতে গিয়ে আমি পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা সদস্যদের সাথে কথা বলেছি, সরকারের বিভিন্ন পর্যায়ের বক্তব্য নিয়েছি, টিআইবি বক্তব্য নিয়েছি। সেখানে যেটা প্রতিফলন হয়েছে যে পুলিশের, আপনি জানেন যে 2টা সংগঠন আছে। পুলিশ অফিসারদের যে সংগঠন সেটা হলো বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, আর একটা পুলিশ সদস্যদের যেটা ইন্সপেক্টর থেকে অন্য নিম্নপদস্থ সদস্যদের পুলিশ অ্যাসোসিয়েশন। দুটি সংগঠনের নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে। তাদের যেটা দাবি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ অনেকটা বলবো যে নির্ঝঞ্ঝাট নির্বাচন হয়েছে, প্রাণহানি ঘটনা ঘটেনি, সহিংসতা হয়নি। সেক্ষেত্রে পুলিশের ভূমিকাও প্রশংসিত হয়েছে। এর প্রেক্ষিতে তারা দাবি করে যে পুলিশ ঘুরে দাঁড়িয়েছে এবং পুলিশ জনবান্ধব হওয়ার জন্য যে উদ্যোগ সরকার নিয়েছিল সেটা তারা হতে পেরেছে। কিন্তু আমার কাছে বাস্তবতা মনে হচ্ছে ভিন্ন। এখনো পুলিশের সক্ষমতা নিয়ে কিন্তু আসলে মানে অ্যাপারেন্টলি চোখেই দেখা যায় যে আসলে তাদের সক্ষমতা আগের চাইতেও কমেছে। সেটা আপনি যথার্থ বলেছেন। এখনও আমাদের দেশে যে পুলিশের যে জনবল আছে সেটা আপনি 800 জন মানুষের জন্য একজন পুলিশ, যেটা মানে খুবই অপ্রতুল। তাছাড়া পুলিশের যে লজিস্টিক সাপোর্ট আছে, 5ই আগস্টের ওই সময় অনেক যানবাহন, থানা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের অস্ত্র লুট হয়েছে, সেগুলি এখনও সব উদ্ধার হয়নি, রিকভারি হয়নি। এরপরেও পুলিশকে নিয়ে যে মানুষের স্বপ্ন, কারণ পুলিশই হচ্ছে মানুষের সবচেয়ে বিপদে, মানুষ যত যেই হোক, যে পর্যায়ের লোকই হোক, দেশে ভিআইপি হোক, ভিভিআইপি, সাধারণ মানুষ বিপদগ্রস্ত, তার বাসা একটা চুরি হলেও প্রথমে পুলিশের কাছে যেতে হয়। একটা জিনিস হারিয়ে গেলে জিডি করতো, থানায় যেতে হয়। সেই কারণে পুলিশের কাছে মানুষের প্রত্যাশাটা অনেক বেশি। সেই দিক থেকে পুলিশ যাতে রাজনৈতিকভাবে ব্যবহার না হয়, নিরপেক্ষভাবে কাজ করে, মানুষ যাতে ন্যায় বিচার পায়, সেজন্যই পুলিশের প্রত্যাশা। সেই লক্ষ্যে এই যে আইজিপি দায়িত্ব নেওয়ার পরে যখন কথা বলেছেন মিডিয়ার সাথে, তিনি স্পষ্টভাবে দাবি করেছেন যে আলী হোসেন ফকির সাহেব, যে প্রত্যেকটা থানা হবে জনবান্ধব এবং জিরো টলারেন্স ক্রাইম হবে। তার একটা প্রত্যাশা এবং চেষ্টাও তিনি শুরু করেছেন। সেক্ষেত্রে যে আমরা আবার দেখলাম যে পুলিশ সংস্কার কমিশন হয়েছিল, আপনি জানেন যে ইন্টার গভর্নমেন্টের সময় সাবেক সচিব সরফরাজ হোসেন এটা প্রধান ছিলেন, 11 জনের একটা টিম ছিল। তারাও একটা প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে দিয়েছে যে পুলিশ কমিশনের জন্য, সিআরপিসি সংশোধনের জন্য, ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে শুধু পুলিশের পোশাকের রঙটা চেঞ্জ হয়েছে, অন্য কিছু এখন পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি। যদিও সেই পোশাক আবার পরিবর্তনের দাবি উঠেছে পুলিশের মধ্যে থেকে, যে পুরানো পোশাকে ফিরে যাওয়া, রঙের পোশাকে ফিরে যাওয়ার জন্য। এই অবস্থায় আমরা দেখলাম যে এই যে বর্তমান সরকার যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর যে গঠিত হয়েছে, তারপরেও পুলিশের বিরুদ্ধে মানুষকে হয়রানি, মামলা বাণিজ্যের বেশ কিছু পুরানো ধাঁচের অভিযোগও আবার আছে। মানুষ গ্রেপ্তার বাণিজ্য, এই প্রায় 20-25টা ঘটনা আমরা সারা দেশে পেয়েছি যে যেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আছে। পাশাপাশি এইসব অভিযোগ তদন্ত হচ্ছে এবং যারা দোষী তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সংশ্লিষ্ট রেঞ্জ কিংবা জেলা অফিস থেকে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে। কিন্তু সেই অবস্থা পুলিশের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে না, তাদেরকে একটি পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলা হবে, ইত্যাদি ইত্যাদি। প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে এগুলি বলা হয়েছে, কিন্তু বাস্তবতা আসলে তা মনে হচ্ছে না। এখনও পুলিশের একটা বড় অংশ সেই দলীয় লেবাসেই আছে এবং অনেক পুলিশ সদস্য আছে অতি উৎসাহী হয়ে তারা দলের পরিচয় দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যেটা কোনো শুভ সংকেত নয় এবং আমাদের দেশের সার্বিক পরিস্থিতির জন্য অশনি সংকেত। আরেকটি বিষয় যে নাগরিকের যে অধিকার বা তার যে মর্যাদা, এটি সম্পর্কে পুলিশের মধ্যে অ্যাওয়ারনেস বেড়েছে কিনা? সেটা এটার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স এবং জায়গাতে পুলিশকে নানা রকম কাউন্সেলিং করা হচ্ছে এবং পুলিশকে যাতে নাগরিক সেবাটা নিশ্চিত করার জন্য পুলিশকে তাগাদা দেওয়া হচ্ছে। ধীরে আসলে এই প্রবলেমটা তো আমাদের যুগান মানে অনেক বছরের, কয়েক দশকের, এটা এক অল্প সময়ের ভিতরে এটা শেষ হবে না। তবে পুলিশের সর্বোচ্চ পর্যায় থেকে এগুলিকে মনিটরিং করা হচ্ছে এবং পুলিশ যাতে জনবান্ধব হয়, জনগণের জনমুখী কল্যাণমুখী কাজ করে, সেজন্য মানে তৃণমূল পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে এবং অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং রাজনৈতিক বিবেচনা না করা, অপরাধ বিবেচনা না নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সেইভাবেই তাকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বলা হচ্ছে, কিন্তু সেটা পুরোপুরি কার্যকর এখনও হয়নি এবং অনেক জায়গাতেই এটা ব্যাহত হচ্ছে বলে দৃশ্যমান রয়েছে।
আপনি অনেকটা বলেছেন ইন আ নাটশেল যে ইজ মর্নিং শোয়িং দ্য ডে যে আমরা যে এক্সপেকটেশন সবার মধ্যে, এটা আসলে একটা জনপ্রত্যাশাই আপনি শুরুতেই বলেছেন। সকালটা কি আসলে ভালো দেখছেন কিনা? আসলে তো আশায় বাসে মানুষ, একটা কথা আছে যে আমরা তো আশা করতেই পারি, প্রত্যাশা করতেই পারি যে এত বড় একটা অভ্যুত্থান হলো, একটা সরকারের পতন হলো, মানুষের প্রত্যাশা পারদ যখন গলছে, সেই ক্ষেত্রে আমরা তো একটা ভালো জনবান্ধব উন্নত বিশ্বের সমান যুগোপযোগী পুলিশ আশা করতেই পারি, প্রত্যাশা করতেই পারি। দর্শক, পুলিশ কিন্তু রাষ্ট্রের পুলিশ, সরকারি দলের পুলিশ না, এটি আমাদের সবারই মনে রাখতে হবে। কামরুজ্জামান ভাইয়ের যে দ্বিতীয় প্রতিবেদন, সেটি হচ্ছে যে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল 2 মাস করে সেটি বাড়িয়ে সর্বশেষ নির্বাচিত সরকার আসার পরে ফেব্রুয়ারির 28 তারিখে এই তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ারের শেষ হয়েছে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য তারা কিন্তু মাঠে আছেন। আসলে কিভাবে তারা কি করছেন এই সম্পর্কে আমরা বিস্তারিত শুনবো। হ্যাঁ, আপনি জানেন যে 2024 সালের যে পরিবর্তিত প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের পর 18 আগস্ট সেনাবাহিনী মাঠে নামে এবং আইন শৃঙ্খলা কাজ করে। তখন পুলিশের পরিস্থিতি তো পুলিশের বা থানা নিয়ন্ত্রণে ছিল না, পুলিশও নানান রকমভাবেই বিতর্কিত হওয়ার পরে তারা মাঠে কাজ করতে পারেনি। সেই অবস্থায় সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে মাঠে নেমে কার্যকরী উদ্যোগ নেয় এবং অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী গ্রেপ্তারে তারা কাজ করে। সেই ধারাবাহিকতায় সেনাবাহিনীকে ওই 24 সালে 17 সেপ্টেম্বর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়। তারপরে তারা আরও পুরোদমে কাজ করে সারা দেশে 64 ডিস্ট্রিক্টেই, জেলা উপজেলা শহর সব জায়গাতে তারা কাজ করে। এরপরেই যখন 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো, তখন সেনাবাহিনীর একটা বড় অংশ 1,03,000 ডিপ্লয় করা হয় সারা দেশে এবং তারা যৌথ বাহিনী, তাদের নেতৃত্বে যৌথ বাহিনী করা হয়। এই যৌথ বাহিনী সহ সেনাবাহিনীর নেতৃত্বে প্রায় 9 লাখ সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করে। নির্বাচনটা নির্বিঘ্ন হওয়ার পর তারপরে তো সেনাবাহিনী তারপরও মাঠে ছিল। আপনি জানেন যে সর্বশেষ যে এক্সটেনশন করার পরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার 18 ফেব্রুয়ারি তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মেয়াদটা শেষ হয়ে গেছে, এরপর আর সেটা নবায়ন করা হয়নি। এই অবস্থায় সেনাবাহিনী মাঠে রয়েছে। যদি এখন সেনাবাহিনী কোনো অভিযানে যায়, সেখানে সংশ্লিষ্ট জেলা পরিষদ, জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট দিয়ে তাদের অভিযানকে হেল্প করা হয় কিংবা কাজে লাগানো হয়। এখন আপনি জানেন যে রোজা চলছে, সামনে ঈদের সময়, রোজার সময় দেশে কিছু অপরাধী চক্র নানা রকম অপকর্মের চেষ্টা তৎপরতা চালায়। সেইখানেও সেনাবাহিনী যাতে জনগণ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, এই সময় ঈদের সময় একটা বড় রকমের অর্থের লেনদেন হয় ব্যাংক, ব্যবসায়ী সব পর্যায়ে। সেই সময় ছিনতাই, ডাকাতি, চুরির নানান রকম ঘটনা ঘটে। এই একটা ঘটনা আছে। আরেকটা ঘটনা আপনি জানবেন যে আমাদের দেশে আয়ের অন্যতম, ব্যবসায়ী ক্ষেত্রে অন্যতম আসলে গার্মেন্টস সেক্টর। এই সেক্টর একটা বড় সেক্টর। একটা প্রত্যেক বছরই দেখা যায় যে ঈদের সময় বিভিন্ন জায়গাতে যেসব ইন্ডাস্ট্রিয়াল এলাকা রয়েছে, যে সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, চিটাগাং, সব বিভিন্ন জায়গাতে বেতন ভাতা নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেখানে আনরেস্ট হয়, বিভিন্ন শিল্প কারখানাতে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে, সড়ক মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। এই সুযোগে কিছু নাশকতাকারীরাও সুযোগ নিতে পারে। সব মিলেই সেনাবাহিনী এখন মাঠে কাজ করছে। যদিও নির্বাচনের পরে, যদি আমি আগেই বললাম যে 1,03,000 সদস্য মাঠে ছিল, এর একটা বড় অংশ তারা ব্যারাকে ফিরে গিয়েছে। এখন প্রায় আমি যেটুকু খোঁজখবর নিয়ে জানতে পেরেছি 35 থেকে 37,000 সেনাবাহিনী সদস্য মাঠে আইন শৃঙ্খলায় কাজ করছেন। হয়তোবা ঈদের পরে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উপযোগী হয়েছে এবং পুলিশ ক্যাপাবল হয়েছে, তখন তারা যদি বলে, তখন হয়তোবা সেনাবাহিনীর পুরো টিমটা ব্যারাকে ফিরে যেতে পারে।